হরে কৃষ্ণ। সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আমরা গৃহে বসে খুব সুন্দরভাবে রাধাষ্টমী ব্রত পালন করতে পারি, অভিষেক করতে পারি এবং ভোগ নিবেদন করতে পারি। তো রাধাষ্টমী ব্রত এবছর পড়ছে 11ই সেপ্টেম্বর। তো এই দিনে আমরা এই শ্রীমতী রাধারানীর যে আবির্ভাব তিথি অর্থাৎ রাধাষ্টমী ব্রত উদযাপন করব। তো আপনারা যারা রাধাষ্টমী ব্রত উদযাপন করতে চান তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হরে কৃষ্ণ। তো রাধাষ্টমী ব্রতের অনেক মহিমা, অনেক মাহাত্ম্য আপনারা অনেকের কাছেই মায়াপুর টিভিতে এগুলো আপনারা শুনতে পারবেন। তবু আমি সংক্ষেপে বলছি যে ভগবানের এক নাম হচ্ছেন মদনমোহন আর রাধারানীর নাম হচ্ছে মদনমোহন মোহিনী, অর্থাৎ ভগবানকেও যিনি আকৃষ্ট করেন। শ্রীমতী রাধারানী হচ্ছেন ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রকাশ, অর্থাৎ রাধা নামের অর্থ হচ্ছে যিনি সৃষ্টি থেকেই ভগবানের সেবা করার জন্য ধাবিত হয়েছিলেন, অর্থাৎ ভগবানের সর্বশ্রেষ্ঠ যে ভক্ত, যিনি ভগবানকে তার সেবা দ্বারা সন্তুষ্ট করেছেন, তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। আর আমরা যারা ভগবানের কাছে ফিরে যেতে চাই, ভগবানের সন্তান, তো আমাদের প্রধান কর্তব্য হচ্ছে শ্রীমতী রাধারানীকে সন্তুষ্ট করা এবং তার আনুগত্যে থেকে ভগবানকে সেবা নিবেদন করা। তো এই রাধাষ্টমী ব্রতর অনেক মহিমা। রাধাষ্টমী ব্রত পালনের ফলে আমাদের কোটি কোটি জন্মের যে সমস্ত পাপরাশি রয়েছে, যে সমস্ত আমাদের অবিদ্যাগুলি রয়েছে, সেগুলো দূরীভূত হয় এবং আমরা ভগবানের সেবাতে আরও অধিক আগ্রহ লাভ করতে পারি। তো এই রাধাষ্টমী ব্রতর আগের দিন অবশ্যই যারা আমিষভোজী আপনারা অবশ্যই রাধাষ্টমী ব্রতের আগের দিন এবং পরের দিন নিরামিষ আহার করবেন এবং রাধাষ্টমীর দিনটা উপবাস অন্তত দুপুর পর্যন্ত, বেলা 12টা পর্যন্ত এই উপবাসটা আপনারা পালন করবেন। 12টার সময় শ্রীমতী রাধারানী অর্থাৎ রাধা মাধবের চিত্রপটকে অভিষেক করতে হবে। যদি আপনাদের বিগ্রহ থাকে তাহলে রাধাকৃষ্ণ উভয় বিগ্রহ একসাথেই অভিষেক করতে হবে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা রাধারানীর সাথে থাকেন, রাধারানী সর্বদা ভগবানের সাথে বিরাজ করেন। তো চিত্রপটে অভিষেক, বিগ্রহের অভিষেক, এগুলো সবই একই নিয়মে হয়। আপনারা এগুলোর জন্য সুন্দর করে একটি থালাতে, বড় যে নতুন কোনো থালা অথবা পূজার থালাতে সুন্দর করে আপনারা চন্দন দিয়ে মধ্যখানে অষ্টদল অঙ্কন করবেন, সেখানে ফুল তুলসী দিবেন। এরপর আপনারা দুধের ভেতর গঙ্গা জল করবেন, তারপরে দুধ, তারপরে ঘি, মধু, ডাবের জল এবং বিভিন্ন ধরনের ফলের রসও আপনারা ব্যবহার করতে পারেন। এগুলো দিয়ে ক্রমান্বয়ে আপনারা অভিষেক করবেন, তারপরে পুষ্পাঞ্জলি প্রদান করবেন, ভগবানের প্রণাম মন্ত্র, সমস্ত গুরুদেবের প্রণাম মন্ত্র বলবেন। তারপরে ভগবানের প্রণাম মন্ত্র, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তারপরে হচ্ছে রাধারানীর প্রণাম মন্ত্র, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। এইগুলো বলে শ্রীমতী রাধারানীকে আপনারা পুষ্প দিবেন, চরণে পুষ্পাঞ্জলি দেবেন। আবার আপনারা পুষ্প অভিষেক করবেন, অর্থাৎ আমরা দুধ, ঘি, মাখন এগুলো যেমন ভগবানের উপর সুন্দর করে মস্তক থেকে পদ পর্যন্ত ঢেলে ভগবানকে অভিষেক করি, ঠিক সেভাবে আপনারা সুন্দর করে অনেক পুষ্প করবেন, সেটিকে আপনারা শুদ্ধ করবেন। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়বকীর্ণ চহুম ফট সোহা, এই মন্ত্রতে পুষ্পশুদ্ধি করে তারপরে সেই পুষ্পগুলিকে আপনারা সুন্দর করে একটু শুদ্ধি জল সিঞ্চন করবেন। তারপরে আপনারা এই পুষ্প দিয়ে এরকম উপর থেকে ছেড়ে আপনারা সুন্দর করে পুষ্প অভিষেক করবেন। এরপর সুন্দর পোশাক পরিধান করিয়ে, চিত্রপট থাকলে মুছে সুন্দর করে চন্দন দিবেন, দেওয়ার পর আপনারা ভোগ নিবেদন করবেন। তো রাধারানীর কিছু কিছু জিনিস আছে যেগুলি পছন্দ, তার মধ্যে রাধারানীর যেটা কচুর গাঠি, মুখী কচু বলে যেটা, সেটা রাধারানীর অনেক প্রিয় একটি পছন্দের খাবার আছে। তো এরকম আরও অনেক খাবার রাধারানীর পছন্দ রয়েছে। এই দিনে এই পদটা রাধারানীকে দেওয়া হয়, উনি পছন্দ করেন। আরও কিছু কয়েকটা
আইটেম আপনারা রান্না করতে পারেন, ডাল, সবজি, ভাজি, যা কিছু রান্না করে দুপুরেই আপনারা ভোগ নিবেদন করবেন। ভগবানকে ভোগ নিবেদন করে সেটা রাধারানীকে আপনারা প্রসাদ হিসেবে অর্পণ করবেন এবং তারপর আপনারা গুরু পরম্পরাকে অর্পণ করবেন। ভোগ নিবেদনের একটি পদ্ধতি বা ভিডিও আমার এখানে ছাড়া আছে, আপনারা পারলে দেখে নেবেন। আর তারপর আপনারা এই মহাপ্রসাদ গ্রহণ করবেন। আর এই দিনে অবশ্যই শ্রীমতী রাধারানী সম্পর্কে আলোচনা করা হবে মায়াপুর টিভিতে, আপনারা সেটা শ্রবণ করতে পারবেন এবং বেশি বেশি হরিনাম জপ করবেন। এবং শ্রীমতী রাধারানীর কাছে আমাদের কি প্রার্থনা করা উচিত? আমাদের এই জগতে আমরা যা কিছুই করি না কেন, গোলক বৃন্দাবনে আমাদের একমাত্র সেবা হচ্ছে ভগবানের সেবা করা। আর সেবাটা আমাদের করতে হবে শ্রীমতী রাধারানী এবং তার সখী যারা আছেন অষ্টসখী তাদের আনুগত্যে থেকে, ঠিক আছে? আমাদের চৈতন্য মহাপ্রভু কি বলেছেন যে গোপী বদ্ধ পদকমল দাসান দাসন দাস। হ্যাঁ, তো আমাদের হচ্ছে একমাত্র আরাধ্যকে আরাধ্য ভগবান ব্রজেশ তনয়া তদ্ধাম বৃন্দাবন ব্রহ্মা কচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। তো এইটা আমাদের আরাধ্য ভগবান হচ্ছেন ব্রজেশ তনয় ভগবান শ্রীকৃষ্ণ। আর তার সবথেকে বড় ভক্ত কারা? না, শ্রীমতী রাধারানী, তার সখীবৃন্দ, ব্রজগোপীগণ। তো আমাদের সেই গোপীগণের পদাঙ্ক অনুসরণ করে যেন আমরা সেবা করতে পারি, আমাদের সেইটাই ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। কখনোই আমি রাধারানী বা আমি একদিন রাধারানীর মতো হব বা আমি ভগবানের যে সখীরা আছে সেইটা আমি হব এরকম, বা আমি গোপী হয়ে ভগবানের সাথে নৃত্য করব বা উপভোগ করব, এইগুলি কখনোই আমাদের মনে চিন্তা আনা যাবে না। এগুলো শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে রয়েছে যে এই চিন্তা যারা করবেন তারা হচ্ছেন মায়াবাদী হয়ে যাবেন। তো আমাদেরকে চিন্তা করতে হবে যেন আমরা তাদের আনুগত্যে থেকে সেবা করতে পারি, তাদের যে অনুশীলন মানে তাদের নির্দেশিত পথসমূহ গ্রহণ করে যেন আমরা রাধারানীকে সন্তুষ্ট করতে পারি। আর যদি রাধারানী আমাদের সেবায় সন্তুষ্ট হন, তিনি আমাদেরকে কৃষ্ণ সেবার অধিকার দেবেন। রাধারানী না চাইলে কেউ ভগবানের সেবা করতে পারে না। যেমন রাসলীলাতে কিন্তু শ্রীমতী লক্ষ্মী দেবীরও অধিকার ছিল না প্রবেশ করার। তো সেই রকম যদি যেখানে আমরা রাধাকৃষ্ণের যুগল সেবা করতে চাব সেখানে অবশ্যই আমাদের যারা সখী মঞ্জুরে আছেন তাদেরকে কৃপা আশীর্বাদ দেওয়ার জন্য তাদের কাছে প্রার্থনা করতে হবে। সর্বোপরি শ্রীমতী রাধারানীর কাছে এই দিনে আমাদের প্রার্থনা হবে, হে শ্রীমতী রাধারানী, আপনি ভগবানকে সেবা করে যে সন্তুষ্টি অনুভব করছেন আমাকে কৃপা করুন যেন আমিও আপনার অনুগত্য থেকে, আপনার সখী মঞ্জুরিদের আনুগত্য থেকে সেই সেবা সুখ লাভ করতে পারি। এটাই আমাদের প্রার্থনা হবে। তো আপনারা যারা এই রাধাষ্টমী ব্রত পালন করবেন অবশ্যই আপনাদের নিকটস্থ আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদেরকেও আপনারা একটু বলবেন যেন তারা এই ব্রতটা পালন করে। এবং কেউ যদি জেনে শুনেও এই ব্রত পালন না করে তাহলে কোটি জন্ম সে নরকের কীট হয়ে জন্মগ্রহণ করতে হয় তাকে, এবং এই জগতে এসেও দুঃখ দুর্দশা ভোগ করতে হয়। তাই শ্রীমতী রাধারানী আপনারা শ্রীমতী রাধারানীর উপর ছিল ভক্তি পুরুষোত্তম মহারাজের দুটি গ্রন্থ আছে, সেইগুলি আপনারা সংগ্রহ করতে পারেন। পরে আপনারা সেটা থেকেও রাধারানীর জন্ম সমস্ত তত্ত্ব সেখানে রয়েছে, তার লীলাবিলাস এবং তার জন্ম রহস্য সব কিছু সেখানে রয়েছে। তো সেগুলি আপনারা গ্রন্থ থেকে পাঠ করতে পারেন এবং বিভিন্ন মহারাজদের থেকে রাধারানীর মহিমা শ্রবণ করতে পারেন। তাহলে রাধারানী কে, তার সম্পর্কে যে ভ্রান্ত ধারণা সমাজে পরিচালিত রয়েছে সেগুলির থেকেও আপনারা নিজেরাও জ্ঞান লাভ করবেন এবং অপরকেও সেটা জানাতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই রাধাষ্টমী ব্রত পালন করবেন। হরে কৃষ্ণ।